ঘাটালের সাংসদ দেবের সফরের আগেই তার নামে পড়ল পোস্টার। চলতি বছরে চারবার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালের মানুষ। কি অবস্থা দেখুন ঘাটালের জলমগ্ন সমস্ত এলাকায়, আর সেখানে দেবের ঘাটাল সফরের আগে বিভিন্ন এলাকায় তার নামে পোস্টার পড়েছে। পাশাপাশি সেচমন্ত্রী মানুষ ভূঁইয়ার নামেও পোস্টার পড়েছে। এভাবেই পোস্টার সাঁটিয়ে দেওয়া হচ্ছে। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কাদের তরফ থেকে এই পোস্টার দেওয়া হচ্ছে এবং পোস্টারে ঠিক কি অভিযোগ করা হয়েছে? হ্যাঁ অনুষ্ঠিত, দেখো একেবারেই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, তার উদ্যোগেই মূলত এই পোস্টারিং করা হচ্ছে। ঘাটালের বিভিন্ন জায়গা, বাস স্ট্যান্ড, বিডিও অফিস, বিভিন্ন যে সরকারি জায়গা রয়েছে, বেসরকারি জায়গা, সমস্ত দেয়ালে দেয়ালে বিজেপির পক্ষ থেকে, শীতল কপাটের পক্ষ থেকে এই পোস্টারিং করা হচ্ছে। মূলত দেব এবং মানুষ ভূঁইয়াকে উল্লেখ করেই এই পোস্টারিং করা হয়েছে। এবং সবথেকে বড় কথা যে এই এক মাসের মধ্যে ঘাটালে প্রায় মানুষ চারবার বন্যার মুখোমুখি হলো। যত বৃষ্টি হচ্ছে তত ওখানে জল বাড়ছে। স্বভাবতই শীতল কপাট তার নেতৃত্বে পোস্টারিং করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অযোগ্য মন্ত্রী মানুষ ভূঁইয়া, তাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও বলেছেন যে দেব এতদিন পর কেন আসছেন, আর যেহেতু এতদিন পর দেব আসছেন, কেন আসছেন, কি করতে আসছেন, তিনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, ঘাটালের মানুষকে, ঘাটালের মানুষের সঙ্গে সঠিক কাজ করেননি, ঘাটালের মানুষকে জলে ডুবিয়ে রেখেছেন। এই বক্তব্য ছিল শীতল কপাটের, এবং শীতল কপাটের পোস্টারিংয়ে সেই একই রকম বক্তব্য ছিল। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছে। আজকে প্রশাসনিক স্তরে মিটিং করবে, কিভাবে ঘাটালের মানুষকে এখান থেকে উদ্ধার করা যায় সেটাই তিনি করার জন্য আসছেন। অনুসুয়া, ধন্যবাদ সোমনাথ। বিহারে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল সংসদ চত্বর। ইন্ডিয়া জোটের তরফে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষোভে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী সহ কংগ্রেস সাংসদরাও। ভোট চুরি, ভোট লুট বন্ধ করো লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ স্লোগান তৃণমূল সাংসদদের। एसआईआर करने के लिए 2-3 बरस टाइम लगता है। 2003 में जब हुआ था, 2000 साल से शुरू हुआ था। अभी 6 महीना का अंदर सब कुछ खत्म कर देंगे बोल रहे। ये आइन माफिक नहीं हो रहा है। किसी का वोटर लिस्ट से नाम डिलीट करेंगे तो उसको नोटिस देना पड़ता है इलेक्शन रूल्स में, उसको हियरिंग होता है। ये लार्ज स्केल में कर देता है। इसके लिए ये जो तानाशाही है, नानाशाही नहीं चलेगा। इसके लिए हम लोग ये सब कर रहे हैं। বাংলায় পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগেও এদিন সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। The issue is that for the last many months across India, many migrant laborers who work outside in different cities all across India. Now what we're seeing the last 6 months, in all the different states, they're being harassed, beaten by mobs, and also the police nowadays are arresting them and placing them in camps. Now they are from especially Bengali migrant workers, they are from Bihar, they are from Assam. What is happening now, the police are arresting them in detention camps, keeping them for 2-3 weeks. And one of them has been expelled from the country. From my constituency, he's been expelled, sent to Bangladesh. This is, our claim is that the Indian citizens have the right to work all across India. This is a fundamental right, and to move throughout India freely. The government has no right to detain them for 3 weeks and expel them to what the government wants to do for illegal immigrants. That is a separate issue. We have nothing to say. They are putting Bengali and Assami people into detention camps, like concentration camps. This is not right. This is against our fundamental right of the Constitution. একটি সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন, তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা সবথেকে বড় বিষয় হচ্ছে, ভাবনা চিন্তার বিষয় হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, এসআইআর ঠিক হয়েছে, যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন, তারা করবে, তো স্বাভাবিকভাবে আমি চাইবো তাদেরকে করতে হবে। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত 2009 সালের ঘটনা। সিপিএমের বিমান বোস থেকে শুরু করে এরকম বিভিন্ন লোকেরা, যারা সিপিএম তখন ক্ষমতায় ছিল, তারা নিজেদেরকে ভগবান মনে করতেন।
তারা নির্বাচন কমিশনের উপরে এই ধরনের নানা ধরনের বক্তব্য রেখেছিলেন। সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ করেছিল সিপিএম এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিকে, কি আপনার বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের শব্দ বা কোশ্চেন ব্যবহার প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে, তো কেন আপনাদের দলের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে না, এই বিষয়ে আপনাদের জবাব দিন। আমার মনে হয় এই ধরনের একটা কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করার জন্য।